নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে আলুর পুরি করে দেখাবো। তো কী কী লাগছে আমি বলে দিচ্ছি। এখানে আলু সেদ্ধ করে নিয়েছি 3টের মতো, আর নিয়েছি কুচনো পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচি। আর এখানে এই কাপের 1.5 কাপ আটা নিয়েছি। আচ্ছা, এখানে বিট নুন নিয়েছি, আর এখানে ভাজা মশলা নিয়েছি। এখানে আছে সব ভাজা মশলার মধ্যে, আমি আরেকদিন আপনাদেরকে বলে দেব কি কি আছে এখানে ভাজা মশলার মধ্যে। আমি শুরু করছি, মাঝখানে আমি বলে দেব। আর এখানে ভাজার জন্য তেল নিয়েছি, আর হলুদ লবণ তো হলুদ আর একটু জিরের গুঁড়ো দেবো, এটা তো থাকবে। তা আমি এখন শুরু করছি। আচ্ছা, আলুগুলি আগে আমি ম্যাশ করে নিচ্ছি। হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর আমি আলুগুলি ম্যাশ করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা 3টে নিয়েছি আমি, আর লঙ্কা নিয়েছি। লঙ্কাটা আমি পরে দিচ্ছি। রসুন নিচ্ছি আর আদা বাটা নিচ্ছি। ভালো করে মেখে নেব। এই যে মেখে নিয়েছি সমস্ত। এখন দিয়ে দিচ্ছি আমি এই যে মশলাটার মধ্যে আমি বলে দিচ্ছি। এখানে ধনে নিয়েছি, জিরে নিয়েছি, মৌরি নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ আর লং একসঙ্গে ভালো করে শুকনো খোলাতে ভেজে তারপরে গুঁড়িয়ে নিয়েছি। সেটা আমি দিচ্ছি এখানে 1 চামচ, 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি। এক চামচ বিট নুন আরেকটু দিয়ে দিচ্ছি। 1.5 চামচের মতো বিট নুন দিয়ে দিচ্ছি। আর এই যে লঙ্কাটা দিয়ে দিচ্ছি। অল্প তেল দিয়ে দিচ্ছি, একটু 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মেখে নেব। এখন মাখা হয়ে গেছে ভালো করে। এখন আমি আটাটা অল্প অল্প করে মেখে নেব। মাখা হয়ে গেছে, আমি একটু তেল দেব। তেল দিয়ে একটু মাখবো। দেখুন মাখা হয়ে গেল, সুন্দর করে মেখে নিয়েছি। এখন পরোটাটা বানাবো। এখন আমি লেচি কেটে কিসে করবো, পরোটাটা বানাবো। হ্যাঁ, এই যে একটা বেলে নিয়েছি, আবার আরেকটা বেলছি। একটু আটা দিয়ে নিয়েছি। এখন বেলে নিচ্ছি। এইভাবে সবকটি আমি বেলে নেব। এই যে বেলে নিয়েছি। এই যে এখন ভাজবো। এখন তাওয়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দিচ্ছি।
এই যে এইভাবে আরেকটা পরোটা ভেজে নিচ্ছি। হয়ে গেল আলুর পরোটা। হয়ে গেল আলুর পরোটা। কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এইভাবে বাড়িতে করে বানাবেন, খুব খেতে ভালো লাগে। আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে প্লিজ। নমস্কার।